বিশাল মোড়া। আজকে রসুন ভর্তা করব। আজকে মঙ্গলবার, আয়েশার আব্বু বাসায় আছে, সবাই মিলে ভর্তা দিয়ে ভাত খাবো। আমি আমার যে ছোট লোহার কড়াই, এটার মধ্যে আমি ভাজা ভুজি সব কিছু করি, এটা বসে দিই। এটা অল্প আছে, ভালো করে ভেজে নিতে হবে, সময় নেই। বন্ধুরা, দেশি রসুনের ভর্তা খাওয়ার কষ্ট আছে। এই দেখো, আমি টেলে নিছি, এখন এগুলা খোসাগুলো ছাড়িয়ে নেব। এই বাঁচতে একটু সময় লাগবে, তারপরে সময় লাগবে না, খাইতেও সময় লাগবে না। আজকে আমি দেশি রসুনের ভর্তা করব। ইন্ডিয়ান রসুনের ভর্তা খুব ঝটপট হয়ে যায়, ছিলে সর্ষের তেলে ভেজে, কিন্তু দেশি রসুন এইভাবে কাঠখোলায় ভেজে এই ভর্তাটা একটু কষ্ট লাগে, কিন্তু অনেক টেস্টি লাগে খেতে। আমি এখন এগুলো বেছে নিব আগে। এখন দেখো, আমি পেঁয়াজ ব্রাউন করে ভেজে নিচ্ছি ভর্তার জন্য। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। পেঁয়াজ ভাজা আমি তুলে রেখেছি, এখন এই শুকনো মরিচগুলো দিয়ে দেবো। শুকনো মরিচগুলো ভেজে দেবো। দেখো, শুকনো মরিচগুলো হয়ে গেছে, আমি এটা তুলে নিব। অলমোস্ট সব রেডি করে নিয়েছি। দেখো, শুকনো মরিচ ভাজা, পেঁয়াজ ভাজা, সরষের তেল। শিলপাটা এটা আমি ডলা দিয়ে দিব, একদম $2 বা $3 দিলেই হয়ে যাবে। এটা আর কি দেখানোর কিছু নাই। দেখো বন্ধুরা, হয়ে গেছে আমার বাটা। 3 থেকে 4টা বাটা দিছি আমি। এখন এটাকে আমি মেখে ফেলবো, হাতটা ধুয়ে ফেলবো, নাহলে হাতটা জ্বলবে। আমি একটু লবণ দিয়ে নেব শুকনো মরিচের মধ্যে, দিয়ে এটা ডলে নেব। শুকনো মরিচের গন্ধ বেরিয়ে গেছে। কি সুন্দর! দেখো, মেইন জিনিস চলে এসেছে, রসুন বাটা। দেশি রসুনের ভর্তা হচ্ছে। আমি সব একটু একটু করে লবণ দিয়ে করেছি। চাইলে কেউ কাঁচামরিচ অ্যাড করতে পারে, ধনেপাতা অ্যাড করতে পারে। উফ, গরম তো। এখন আমি এটার মধ্যে সরিষার তেল ছাড়া ভর্তা সম্ভব না। রেডি হয়ে গেছে ভর্তা। এটা হলো আলুর ডাল দিয়ে রসুন ভর্তাটা খেতে মজা লাগে। আমি আলুর ডাল করব, আর আমার আলুর ডালটা আমি শুধু রসুন আর কাঁচামরিচ দিয়ে করি, কোনো লাল মরিচ দিই না। দেশি রসুন ভর্তা করলাম তেলে।